বাধারঘাট বিধানসভায় বিজেপির সংসারে আগুন, ফুঁসছেন খোদ বিজেপির কর্মীরা। ক্ষোভ বাড়ছে বিধায়িকা মীনা সরকারের উপর। কংগ্রেসি ভাই রাজকুমার এখন ঘোরাচ্ছেন ছড়ি। ভাই বোনের আত্মসহায়ক রতি দাস শুরু করেছেন তোলাবাজি। বক্তব্য বাধারঘাটের বিজেপি কর্মীদের। বাধারঘাটের সরকার বাড়ির হাতি এখন বিধানসভা কেন্দ্রের ব্যাটন। তারা এখনো ধরে রেখেছেন প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের রাজনৈতিক ঐতিহ্য। 2023-এর বিধানসভা নির্বাচনে সরকার বাড়ির মেয়ে মীনাকে প্রার্থী করেছিল বিজেপি। প্রত্যাশিতভাবে মীনা সরকার জয়ী হন নির্বাচনে এবং হন বিধায়িকা। ভোটের সময় সরকার বাড়িতে ঘটেছিল রাজনীতির নতুন মেরুকরণ। তার কাণ্ডারি প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ভাই রাজকুমার সরকার। তিনি বিজেপি থেকে টিকিট না পেয়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে। কংগ্রেস থেকে তার টিকিট নিশ্চিত ছিল, কিন্তু বাম কংগ্রেসের জোট রাজনীতির কারণে রাজকুমারের লড়াটে নির্বাচনে লড়াই করার সুযোগ হয়নি। বিধানসভা নির্বাচনের সময় মজলিশপুরে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আক্রমণের জন্য রাজকুমার বাধারঘাট থেকে 100 মোটর বাইক পাঠিয়েছিলেন। বাইকগুলির লাইন ধরে সারিবদ্ধভাবে সরকার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ফ্ল্যাগ অফ করেছিলেন খোদ রাজকুমার। তখন সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেছিলেন বোন তথা বর্তমান বিজেপির বিধায়িকা মীনা সরকার। তখন ভাই বোনের এই সুন্দর কেমিস্ট্রি দেখে সন্দেহের দানা বেঁধেছিল এলাকার লোকজনের। বাধারঘাট অঞ্চলে কান পাতলে শোনা যায় ভাই বোনের এই সমস্ত নানান উপাখ্যান। নির্বাচন সাঙ্গ হতে রাজকুমার তার ছলম পাল্টে ফেলেন। তিনি বোনের আঁচলে ধরে বিজেপিতে গা ভাসিয়ে দেন। ব্যাস, কেল্লা ফতে। এখন বিধায়িকা বোন মীনার মূল উপদেষ্টা দাদা রাজকুমার। দাদার কথা অক্ষরে অক্ষরে মেনেই প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন বোন মীনা। দাদা বোনের এই রাজনৈতিক রসায়নে ক্ষুব্ধ খোদ বাধারঘাট বিজেপির নেতা কর্মীরা। তাদের ক্ষোভের কারণও স্বাভাবিক। নির্বাচনের সময় রাজকুমার কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে হামলার জন্য লোক পাঠিয়েছিলেন রাজকুমার। আর এখন নাকি এই রাজকুমারই বকলমে বাধারঘাটের হর্তাকর্তা বিধাতা, বলছেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। বিধায়িকা মীনা সরকার ও রাজকুমার সরকারের আত্মসহায়ক রতি দাস সেই সরকার বাড়ির ঘোষিত সদস্য না হলেও সদস্যদের থেকেও কোনো অংশে কম নয়। অভিযোগ, বিজেপি সরকার গঠন করতেই রতি তোলাবাজিতে নেমে যায়। জমির দালালি থেকে শুরু করে নেগোসিয়েশন কারবার, ঠিকাদারদের থেকে অর্থ সংগ্রহ, ঘুরিয়ে বললে বাধারঘাটের সমস্ত বাণিজ্যিক কেন্দ্রগুলি থেকে প্রণামী তুলছেন রতি। তার পেছনে রয়েছে রাজকুমারের বিশ্বস্ত হাত। অভিযোগ, সবার উপর মানুষ সত্যের মতো দাঁড়িয়ে আছেন খোদ বিধায়িকা মীনা সরকার। বাধারঘাটের বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে রাজকুমার ও রতিরা কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন তার বহু হাড় হিম করা তথ্য রয়েছে জ্যাম 24 নিউজ চ্যানেলের কাছে। যথা সময়ে করা হবে ফাঁস, উন্মোচন হবে ভেগদারীদের মুখ ও মুখোশ। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।